যে শুধু পঞ্চদশ সংশোধনী এটা অসাংবিধানিক নয়, যে যেই সরকার গঠিত হয়েছে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সেই সরকারও অবৈধ। অর্থাৎ এই যে বয়ান যে শেখ হাসিনার সরকার অবৈধ ছিল, এটা এই যে এই আপনাদের এই অধমেই প্রথম এটা উপস্থাপন করেছে। এবং তার প্রেক্ষিতে শুধু লেখালেখি নয়, আমি একটা বইও লিখেছি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রাজনীতি। এই সব তথ্য উপাত্ত সংগ্রহ করে সব যুক্তি সবকিছু এখানে সংমিশ্রিত করে আমি এই বই লিখেছি। বইটার টাইটেলটা ছিল আসলে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের অপরাজনীতি। কিন্তু যেই প্রেক্ষাপটে এটা প্রকাশিত হয়েছে 2023 সালে, আপনারা তো জানেন 2023 সালে কি অবস্থা ছিল, তখন অপরাধ শব্দ বাদ দেওয়া হয়েছে, কিন্তু সবকিছুর ভিতরে আছে যে এই পঞ্চদশ সংশোধনীটা অবৈধ ছিল, সরকারও অবৈধ ছিল। এবং এর পরবর্তীতে আমরা ঠিক করেছি যে আমরা আদালতে যাব, আদালতের আশ্রয় নেব। আমরা পঞ্চদশ সংশোধনী যে পাশ হয়েছে সেটা আমরা চ্যালেঞ্জ করব। তো আমি এটা লিড পিটিশনার হয়েছি, আমার সাথে আরও 4 জন ছিলেন। আমরা গত বছর মামলা দাখিল করেছি, গত বছর অগাস্ট মাসে আমরা মামলা দাখিল করেছেন। আমাদের লিড লয়ার হলেন যে ডক্টর শরীফ ভূঁইয়া এবং রেদওয়ানুল করিম, উনি সহকারী ছিলেন, ওনারা এটা নিয়ে লড়েছেন। এবং আমরা এই মাসেই তো রায় হলো, রায় ডিসেম্বরে হয়েছে, পূর্ণাঙ্গ রায় এই মাসে পূর্ণাঙ্গ রায়, লিখিত রায় সেটা এই মাসে প্রকাশিত হয়েছে। তো আমরা যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা ফিরিয়ে আনার যেই আকাঙ্ক্ষা নিয়ে যে আমরা রিটটা করেছি এবং আমরা পঞ্চদশ সংশোধনী অবৈধ এই যুক্তিতে করেছি, এটা আদালত আমাদের সাথে একমত হয়েছে। এবং আমাদের এই আইনজীবীরা এবং আমাদের আইনজীবী তিনি যে আর্গুমেন্টগুলো উত্থাপন করেছেন তার ভিত্তিতে একটা বইও প্রকাশিত হয়েছে, রিভলিউশনারি কনস্টিটিউশনালিজম অ্যান্ড হোয়াই ইট ওয়াজ এসেন্সিয়াল টু ডিক্লেয়ার দি 15th অ্যামেন্ডমেন্ট আনকনস্টিটিউশনাল, ওনার এই আর্গুমেন্টের ভিত্তিতে। এবং ওনারা এই কাজটা করেছেন একটা অত্যন্ত কি বলে যোগ্যতার সাথে এবং অত্যন্ত সুচারুরূপে ওনারা এই মামলাটা তুলে ধরেছেন। ওনাদের আর্গুমেন্টগুলো ওনারা কনভিন্সিংলি ওখানে উত্থাপন করেছেন, যার ফলে আদালত আমাদের সাথে একমত হয়েছে, পঞ্চদশ সংশোধনকে অসাংবিধানিক বলে ঘোষণা করেছে। এবং তারা এই কাজটা করেছেন সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, মানে বিনা পারিশ্রমিকে, সম্পূর্ণ ভলান্টিয়ার হিসাবে এই কাজটা করেছেন, প্রো বনো যেটাকে বলে, এই কাজটা সম্পূর্ণ বিনা পারিশ্রমিক করেছেন।